হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. So friends, today we are presenting a very delicious and it's a very tempting, it's a very ইজি পিজি রেসিপি, আমাদের বাংলা এবং বাঙালিদের অনেক অনেক প্রিয় মজাদার ভর্তার রেসিপি। তবে আজকে ভর্তাটা হচ্ছিল কোনো শাক বা সবজি দিয়ে নয়, একদম ডিরেক্টলি একটা ইনগ্রিডিয়েন্টস যেটা কিনা আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। গেস করছেন তো কি? অবশ্যই সেটা হচ্ছিল রসুনের ভর্তাই। তো যা শুনেছেন তাই। টুডেস উই আর শোয়িং দ্য বেঙ্গলি মোস্ট demandable mashed recipe, that is a garlic mashed recipe. So I hope this recipe will give you better insight. So let's get started. So we have taken 4 of garlic. আমরা এখানে প্রথমে 4টি রসুন নিয়েছি এবং খুব মোটা সাইজে, যেটা কি না বলে থাকে চীনা রসুন। তো এটাকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং খোসা ছাড়িয়ে কোষগুলোকে বিভক্ত করে নিচ্ছি। আমি কিন্তু এখানে 4টি মোটা মোটা চীনা রসুন দিয়ে করছি। তোমরা চাইলে দেশি রসুন দিয়েও করতে পারো, বা দেশি রসুন আমার কাছে অনেক বেশি বিরক্তকর লাগে এটাকে ছিলতে। তো তোমরা চাইলে ওইটা করতে পারো অ্যাজ পার ইয়োর উইশ। তো আমি এখানে সবগুলোকে কিন্তু উপরে যে মেইন যে খোসাটা আছে সেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু 4টা রসুনের ইকুইভ্যালেন্ট হচ্ছিল রসুনের কোষগুলো। তো এগুলোকে এখন আমি নিয়ে যাব পরবর্তী স্টেজে আমি এটাকে কীভাবে করে প্রসেস করব ডিরেক্টলি সেখানে চলে যাচ্ছি। তো আমি এখানে একটা তাওয়া নিয়ে নিচ্ছি এবং সেই তাওয়াটার মধ্যে কোনো তেল বা কোনো ধরনের অয়েল গ্রিস করা নেই, একেবারে ডিরেক্টলি আমি রসুনের কোষগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে এটাকে সমান্তরালভাবে করে নিচ্ছি, মানে প্রতিটি রসুনগুলো যেন সমানভাবে করে হিট পায় চারোদিক থেকে, তাই আমি এটাকে ডিরেক্টলি রেখেছি। কোনোটার জন্য আরেকটির উপর যেন না থাকে, তাহলে কিন্তু ভালোভাবে এটা হিট হবে না। তো এটাকে কিন্তু আমি ভালো করে এখানে করে সেঁকে নিব। আর আমি কিন্তু এখানে কিন্তু গ্যাসটাকে লো বা মিডিয়াম লো ফ্লেমে রাখবো। ম্যাক্সিমাম টাইমে আমি এটা লো ফ্লেমে রাখছি এবং এটাকে সফটলি স্মুথলি একটু টাইম নিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট সময় নিয়ে আমি এটাকে রোস্ট করছি। লো ফ্লেমে রেখেছি বন্ধুরা। আমি এখানে এই পর্যন্ত ঢাকনাটা ঢেকে দিচ্ছি তাড়াতাড়ির জন্য। তো দেখতে পাচ্ছ একটি সাইড হয়ে গিয়েছে। তো আবারও আমি এটাকে ফ্লিপ করে দিব, ওলট পালট করে দিব, মানে যে জায়গাগুলো করে ভালো করে শেখা হয়নি সেই জায়গাগুলো আমি এখন তাওয়ার দিকে মুখে রেখে আমি এটাকে আবার ফ্লিপ করে ঢাকনা ঢেকে দিব এবং একইভাবে করে আমি দোনো সাইড কিন্তু বা সমস্ত সাইড আমি এটাকে সুন্দরভাবে এটি ভাজা করব। ভাজা বলতে যেটা কি না আমরা বলি রোস্ট করা, যেভাবে করে দেখতে পাচ্ছ চিত্রে যে একটু ডার্ক ব্রাউন বা ব্রাউন কালার একটা শেল এসে পড়েছে, একটা স্কিন দেখা যাচ্ছে। তো এভাবে করে আমি এটাকে স্লোলি কুক করে নিচ্ছি। তো এভাবে করে আমি আরও এটাকে ঢাকনা ঢেকে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখন আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু একটু করে কিন্তু পিঞ্চ করে দেখেছি, একটু দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম পুরো সফট হয়ে গেছে ভিতরের অংশটা, তাই তোমাদেরকে একটু পোক করে দেখালাম। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি একটি ফ্রাই প্যান নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন সরিষা তেল দিয়েছি, মাস্টার্ড অয়েল দিয়ে আমি এটাকে পুরো তাওয়াটাকে ভালো করে গ্রেস করে নিচ্ছি এবং তাওয়াটাকে আমি ভালো করে গরম করে নিব। তেলটাও একদম সম পরিমাণে আমি গরম করে নিচ্ছি। এরপর যখন এবার ধোয়া আসা শুরু করবে তখন আমি এখানে 4 থেকে 5টি আমি শুকনো লঙ্কা দিয়েছি এবং এটাকে সুন্দরভাবে করে এপিট ওপিট সুন্দর পিট করে আমি এটাকে হালকা বাদামি রঙের বা হচ্ছিল কালো করে একটু ভাজা করে নেব, বা যেটাকে আমি বলি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা করে নেব। তো যখন এবার করে গোল্ডেন ব্রাউন কালার পরিণত হয়ে যাবে তখন আমি অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিব। আর এই একই তেলের মধ্যে আমি এখন পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো ভাজা করব। সেটা হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো আমি এখানে যেতটা রসুন ভর্তা বা ম্যাশড গার্লিক, তো অফকোর্স এখানে পেঁয়াজের পরিমাণও সেমই হবে। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিচ্ছে এবং সেই পেঁয়াজ কুচি করে আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এটা সুন্দর করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা করব। আর ইন দ্য মিন টাইম আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসাথে করে আমি এটাকে ভাজা করে নিচ্ছি হালকা বাদামি রঙের করে।
তো এভাবে করে আমি 2 থেকে 3 মিনিটের মতন এটাকে ভাজা ভাজা করে নিব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং পেঁয়াজটাও কিন্তু কাঁচা লঙ্কাগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চলে যাচ্ছি সেই পরবর্তী স্টেজে, যেখানে কিনা আমি রসুনগুলোকে উঠে নিয়েছি। এখন আমি সেটা খোসাটা ছাড়িয়ে নিব। খোসাটা ছাড়িয়ে নেবার পর তোমাদেরকে জাস্ট একটু পোক করে দেখালাম যে এটা কতটা সফট হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমি এগুলোকে 1 বাই 1 করে পিল অফ করব। আর হচ্ছিল ভিতরে রসুনটাকে আমি অন্য একটি প্লেটে বা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এবং এই রেসিপিটা কিন্তু অনেক অনেক টেস্টি এবং খুব সহজভাবে করে এই রেসিপিটি করা যায়। আর আমরা তো খুদের চালের ভাত বা হচ্ছে বউ ভাতের সাথে এটা খুবই পছন্দ করে থাকি। যারা যারা আমার মতো ঢাকাইয়া তারাও আশা করি সবাই এই রেসিপিটি পছন্দ করবেন। একবার হলেও এই রেসিপি ট্রাই করে দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। এখন আমি চলে যাচ্ছি মেইন এখন ম্যাশড স্টেজে, যেখানে কিনা আমি সবগুলো এখন টিপে টিপে ভর্তা করব। তো এখানে আমি এখন শুকনো লঙ্কাটাকে প্রথমে আমি এটাকে ম্যাশড করে নিচ্ছি, মানে এটা ভালো করে টিপে ভেঙে চুরমুর করে নিচ্ছি। আর তার সাথে কিন্তু বোটাটাও কিন্তু আমি এখানে ফেলে দিচ্ছি। আর এখনও কিন্তু আমি সুন্দর করে শুকনো লঙ্কাটা ম্যাশড করে নেওয়ার পর আমি কিন্তু বাদবাকিগুলোর সাথেও কিন্তু সিমিলারলি করে একটু সামান্য ম্যাশড করে এটাকে মিক্সড করে দিব। আর আজকে কিন্তু শুধুমাত্র রসুনের ভর্তা দিয়ে বউ ভাত হচ্ছে তা না, আরও অনেক ভর্তা দিয়েই হচ্ছে, কিন্তু সব ভর্তা তো আর এক রেসিপিতে কভার আপ করা যাবে না। তো আমি এখানে ভালো যে শুধু রসুনটাই তোমাদেরকে দেখিয়ে রাখি। তো যেভাবে করে বললাম আমি এখানে সবগুলো মিক্সড করেছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আমি এটাকে আবারও দ্বিতীয় বা তৃতীয় দফার মতন এটাকে ম্যাশড করে নিচ্ছি। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, যেটা কিন্তু টেস্ট বারটাকে এনহ্যান্স করে দিবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই রসুনগুলো, যেগুলো কিনা আমি উপরে খোসাটাকে আলাদা করে রেখেছি। আর এই রসুনটাকে আমি এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনেপাতা এবং সরষে তেলটার সাথে ভালো করে আমি এটাকে ম্যাশড করে মিক্স আপ করে নিচ্ছি। এখন এখানে আমি কিন্তু প্রায় 4 to 5 মিনিটস কিন্তু দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু মেখে নিব। আমরা সবাই বাংলায় জানি যে ভর্তা মানেই হচ্ছে মাখামাখি হবে। তো বন্ধুরা, এভাবে করে আজকে আমার রেসিপিটি রেডি। আর এখানে কিন্তু আরও অনেক ভর্তা আছে, বরবটি ভর্তা আছে, এখানে আছে ডাল ভর্তা আছে, আলু ভর্তাও আছে। তো আমি এর আগেও বরবটি ভর্তা বা ডাল ভর্তা, আলু ভর্তা দেখিয়েছি। তো আজ এগুলো দেখাচ্ছি না, আজ শুধু রসুন দেখাচ্ছি। তো বন্ধু, তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য সবসময় আমাদেরকে উৎসাহিত করে নতুন কোনো রেসিপি তোমাদের সামনে পরিবেশন করার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।